গণহত্যার দায়ে স্বৈরাচার হাসিনাকে ফাঁসি দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? 2000 ছাত্র জনতাকে যারা হত্যা করলেন, 33,000 ছাত্র জনতাকে যারা আহত করলেন, আলেমদের জেলে বন্দী করলেন, তার রায় ফাঁসি হওয়ার দরকার আছে না নাই? আরে ভাই, এই স্বৈরাচার হাসিনা যে অপরাধ করেছে এর শুধু একবার ফাঁসি না, 1000 বার ফাঁসি দিলেও এর প্রতিশোধ হবে না। একবার ফাঁসি, এটা তো দুনিয়ার বিচার, আর আখিরাতের বিচার। ফাঁসি আল্লাহ দিতেই থাকবে, মারতেই থাকবে, কিন্তু মরবে না। সুবহানাল্লাহ কোন? মানে আল্লাহ ইচ্ছা মতো শাস্তি দিতে থাকবে, কিন্তু জাহান্নামে কিন্তু কেউ মরে যাবে না, শাস্তি পেতেই থাকবে, পেতেই থাকবে, খালিদিনা ফিহা। সুতরাং যেই স্বৈরাচার এই বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে কোরআনের পাকে আল্লামা সাঈদীকে অপমানিত করলেন, মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের, শাখা চৌধুরী নিরপরাধ মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে বিদায় করে দিলেন। আল্লাহর কি খেলা! আজকে ওই আদালতেই তার বিরুদ্ধে ফাঁসির রায় হচ্ছে। এগুলো কার বিচার? একই বিচারক, একই আদালত, একই ট্রাইব্যুনাল। আল্লাহর কোরআন বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহও কৌশল অবলম্বন করে। কার কৌশল বিজয় হয়? আল্লাহ বলেছেন ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা। তারাও কায়দা কৌশল করে, আল্লাহরও কিছু কায়দা কৌশল। কিন্তু তারা এটাকে বানচাল করার জন্য আওয়ামী লীগ দল ডেকেছে লকডাউন। যেরকম কি ডাউন? কিন্তু গত 3 দিন হলে দেখা যাচ্ছে তাদের লকডাউনে কাউকে পাওয়া যায় না। কিছু সন্ত্রাসী ভাড়া করে টাকা দিয়ে, কিছু পাগল ছাগল যাইয়া গাড়ি পুরাই, আর কিছু কুকুর ঘরে কোনো লোক নেই। আমি আওয়ামী লীগ দলের কর্মীদের বলতে চাই, ওই দয়া করে তোমাদের যেই নেত্রী রেখে পালিয়ে চলে গেছে, একটাবার বলে পর্যন্ত যায়নি। ওই ইন্ডিয়া থেকে, লন্ডন, ওই দিল্লি থেকে এসি ঘরের ভেতরে বসে বসে তোমাদেরকে উস্কানি দেবে, আর সেই উস্কানিতে পাড়া দিয়ে তোমরা রাস্তাঘাটে গাড়ি পুরাবা। এমন ভুল তোমরা করো না, দেশের জনগণ সজাগ আছে, তোমাদেরকে ধরে কুত্তা পিটানি পিটাবে। বরং ওই 5 তারিখে যেই মাঠটা বাকি ছিল, এখন কাজ আদায় হবে। ভালো করে বোঝেন, যারা আওয়ামী লীগ করতো কিন্তু কোনো অন্যায় অপকর্ম করেনি, এদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। এরা তওবা করে ফিরে আসুক, আপত্তি নাই। কিন্তু যারা অন্যায় করেছে এদের শাস্তি পেতেই হবে। আর ওই স্বৈরাচার হাসিনা পালিয়ে গেল রে, যেই নেত্রীর জন্য জীবন যৌবন সব শেষ করে দিল, ওই নেত্রী না বলে পালিয়ে গেল। এদের কচুর সাথে গলার দড়ি দেওয়া দরকার। আর আজকে সেই ওবায়দুল কাদের উস্কানি দিচ্ছে, আর তোমরা গাড়ি পুরাচ্ছ, লকডাউন করছ। মনে রেখো, বিশৃঙ্খলা করার চেষ্টা করো না, পিঠের চামড়া থাকবে না। ওই স্বৈরাচার আবার মাঝে মধ্যে বলে আমি সীমানার কাছে আছি, যে কোনো সময় চট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি ম্যাডাম আসেন, এটা তো আপনার বাবার দেশ, আপনি আসেন, আপনি চট করে ঢুকবেন, আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেব। এ জোরে বলেন কি ঘর? বুবু আইসো চট করিয়া, আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। রিসেপশনে বইসাই আছি জুতোর মালা লইয়া, বুবু আইসো চট করিয়া, আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। তুমি আইবা গো এইবার, আইসা বুবু ক্ষমতা পাইবা না। এ যারা ঠিক বলবে না মনে করবেন ওই গ্রুপের লোক। এ জোরে বলেন ঠিক। বুবু আইবা, তুমি আইবা গো এইবার, আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজনেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ, দরবেশ বাবার হারুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো এইবার, আইসা বুবু ক্ষমতা
পাইবা না। বয়স তোমার 80 বছর, ও ডাকিছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ার পাইবা না। কথা বলেন ঠিক কিনা? আলোচনা কি চলবে? কারা কারা চলবে? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আজকের মাহফিল চলছে চলবে। চুয়াডাঙ্গার মাহফিল, হাজরাহাটির মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। কে রে, এটাকে হুজুর মারা ওয়াজ নাকি? আমার ভাইরা সারা রাত নয়, আলোচনা যেহেতু শুরু করেছি, মিনিট 30 টাইম কি দেওয়া যাবে? জোরে বলেন, দেওয়া যাবে? তাহলে চিৎকার করে বলেন তো দেখি, রসুলের জীবন আদর্শ মেনে চলাকে ফরজ করে দিয়েছেন কি? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নাই, কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ নবীজির জীবনকে অনুসরণ করাকে ফরজ করে দিলেন। কেন ফরজ করে দিলেন? আমি পুরো কোরআনটা গবেষণা করে দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীজির আদর্শ মেনে চলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। এর পেছনে কারণ হলো 3টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। আল্লাহ 3টা কারণে নবীর জীবন মানাকে ফরজ করে দিয়েছেন। তার মধ্যে প্রথম নম্বর কারণটা কি? এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কত চমৎকার করে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সূরা আযাব 21 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন 21 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ বলে, এই পৃথিবীর মানুষেরা মনোযোগ দিয়ে শুনে নাও। এই জমিনে যদি তোমরা সফল হতে চাও, আমি নবীর জীবনের ভেতরে শ্রেষ্ঠ আদর্শ দান করেছি। যদি তোমরা সফল হতে চাও, নবীর আদর্শকে মেনে চলা ছাড়া কোনো উপায়। এ চুয়াডাঙ্গার মুসলমান গভীর মনোযোগ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখার আগে এই জমিনের মধ্যে একটা কিতাব লিখেছিলেন, যেই কিতাবের নাম হলেন আল আদাবুল মুফরাদ। ওই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করে বলেন, হাসরের ময়দানে আল্লাহ 6 প্রকার মানুষদেরকে বিনা হিসেবে জাহান্নামের মধ্যে দেবে। তার মধ্যে প্রথম নম্বর প্রকার হলো তারা যারা জমিনের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে। তার মানে বোঝা গেল, নবীকে বাদ দিয়ে অন্য নেতার আদর্শ গ্রহণ করলে কোথায় যেতে হবে? কিন্তু এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো, এ চুয়াডাঙ্গার শিক্ষিত মুসলমান, ভালো করে উত্তর দেন তো, সত্য করে বলেন তো, এই চুয়াডাঙ্গা জেলার ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে এই রকম মানুষ আছে না নাই? আরো জোরে বলেন। কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে। বাবাকে কি চেনা যায়? চেনেন না? বঙ্গবল্টু জাতির ফিতে। এ কথা বলেন। কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা স্বামীর আদর্শ গ্রহণ করেছে, কেউ বা ইরশাদ চাচার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা কার্ল মার্ক্সের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা লেনিনের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা পুতিনের আদর্শ গ্রহণ করেছে। এ চুয়াডাঙ্গার মুসলমান, চিৎকার করে বলেন তো, নবীকে বাদ দিয়ে বাবা, চাচা, খালু, স্বামী ইত্যাদি যারা আদর্শ গ্রহণ করেছে বিনা হিসেবে, তাদেরকে যেতে হবে কোথায়? উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই। নবী বিনে জান্নাত পাওয়ার উপায় নাই। বললে কি কষ্ট হবে? রাসূলের মহব্বত সবাই একটু বলেন, উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই। নবী বিনে জান্নাত পাওয়ার।
মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন, যেই নবীজিকে আল্লাহ দুনিয়ার মধ্যে নেতা করে প্রেরণ করেছেন, চিৎকার করে বলেন কি করে? আল্লাহ কোরআনের মধ্যে কত চমৎকার করে বলেন, ইয়াসিন। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে মিলে একত্রিত করে এই আয়াতের কত চমৎকার ব্যাখ্যা করেছে। তারা বর্ণনা করে বলেন, এই জায়গার মধ্যে ইয়া বলেন হরফে নেদা। হরফে নেদা ওই সমস্ত হরফগুলোদের বলা হয় যেই হরফ দিয়ে মানুষদেরকে ডাকা হয়, আহ্বান করা হয়। আর সিন মানে হলেন সাইয়্যিদ। সাইয়্যিদ শব্দের অর্থ হলো নেতা। আল্লাহ নবীজিকে সরাসরি নেতা বলে ডাক দিয়েছেন। এ গভীর মনোযোগ লক্ষ্য করুন, এই জায়গার মধ্যে তারা বর্ণনা করে বলেছেন, এই জায়গার মধ্যে সাইয়্যিদ অর্থ হলেন পাঁচটি। এক নম্বর হলেন সাইয়্যিদুল বাশার। এই দুনিয়ার ভেতরে আল্লাহ যত মানুষ সৃষ্টি করেছে প্রত্যেকটা মানুষের নেতা হলেন আমাদের নবী। দুই নম্বর সাইয়্যিদুল আম্বিয়া। এই দুনিয়াতে আল্লাহ যত নবী প্রেরণ করেছে সবগুলো নবীদের নেতা হলেন আমাদের নবী। তিন নম্বর সাইয়্যিদুল মুরসালিন। এই দুনিয়ার ভেতরে আল্লাহ তাআলা যত রাসূল প্রেরণ করেছেন সবগুলো রাসূলের নেতা হলেন আমাদের নবী। চার নম্বর সাইয়্যিদুল কাউনাইন। আল্লাহ তাআলা দোজাহান সৃষ্টি করেছে, ওই দোজানের নেতা হলেন আমাদের নবী। আর পাঁচ নম্বর সাইয়্যিদুল আলামিন। আল্লাহ যতগুলো জগৎ সৃষ্টি করেছে প্রত্যেকটা জগতের নেতা হলেন আমাদের নবী।